শুভ সকাল মাই লাভলি ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা রাখছি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও খুব ভালো আছি। তো বন্ধুরা, এই তো দেখো আজকে একদম সকালে ঘুম ভেঙে গেছে, এখন বাজে 5:30। তো ভাবলাম যেহেতু ঘুম ভেঙে গেছে এখন ঘুমাই আর লাভ নাই, এখন যদি ঘুমাই তাহলে উঠতে উঠতে অনেক লেট হয়ে যাবে। তো সেই জন্য এই যে বাহিরে বেরিয়ে একটু হাঁটতেছি, খুব ভালো লাগতেছে, কারণ প্রকৃতিটা একদম ঠান্ডা ঠান্ডা ছিল। এই যে দেখো কি বাতাস, আর তার সাথে দিনটা একটু অন্ধকার ছিল। তো প্রথমে তো ভালো লাগছিল, কিন্তু প্রায় দুপুরের দিকে খবরে দেখলাম যে যশোর, সাতক্ষীরা, খুলনার এদিকে মানুষের কি ভয়াবহ অবস্থা। আসলে সেই আজকেই ছিল সেই দিনটা আর কি, যে দিনটাতে বাংলাদেশের মানুষের অনেক অনেক মানুষের নিজেদের আশ্রয়স্থল কেড়ে নিয়েছে ঘূর্ণিঝড়ে। তো আমরা তো এদিকে তাও ভালো আছি। তো বন্ধুরা, বাহির থেকে হাঁটাচড়া করে তারপর রুমে আইসা, মানে আগে স্নান করে নিছিলাম, তো স্নান টান করে বাহিরে বেরোছিলাম হাঁটার জন্য। তো তারপর এই তো একটু হাইটে আইসা তারপর রুমে চলে আসলাম। এবার একটু ক্রিম টিম মেখে একটু টিপ দিয়ে দেবো আর কি। তো তারপর বাসার অন্যান্য কাজকর্ম করব। আর আসলে বন্ধুরা, আমি আসলে এর আগের দিনের কথা বলতেছি, 27 তারিখের কথা। 27 তারিখে তো আসলে আমাদের বাংলাদেশে ঘূর্ণিঝড় রিমালে কিন্তু অনেক অনেক প্রভাব ফেলে, আপনারা সবাই জানেন, আমিও জানি। তো আসলে সেই দিনটার কথা বলতে পারি না, যখন এই টিভি খুললে খবরে দেখি, মোবাইলে দেখি যে মানুষের কত ধরনের ক্ষয়ক্ষতি হচ্ছে। তো ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করব যে মানুষগুলোর এরকম অবস্থা হয়েছে, সেই মানুষগুলোকে যেন একটু ধৈর্য ধারণ করার মতো ক্ষমতা দান করে, সেটাই বলবো। এছাড়া তো আর কোনো কিছু বলার নাই, বলো কি বলবো। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা রাখছি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। তো বন্ধুরা, আজকে হচ্ছে 27 তারিখ মনে হয়। হ্যাঁ, আজকে হচ্ছে 27শে মে, রোজ সোমবার, আর এখন বাজে সকাল 7:30। তো এখন থেকে আমি তোমাদের সবাইকে আমার সাথে নিয়ে ভিডিওটা শুরু করতেছি। সবার সাথে থাকো প্লিজ, স্কিপ করো না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আশা রাখছি ভালো লাগবে। তো বন্ধুরা, আজকেও সৃষ্টির স্কুলে যাওয়া হইলো না, বাইরে যেহেতু একটা ঘূর্ণিঝড় মানে চলতেছে, তো সেই ঘূর্ণিঝড়ের আর কি নিম্নচাপ বইতেছে, তো বাইরে বৃষ্টি হইতেছে। আমি যখন সকালে হাঁটছিলাম তখন বাজে কিন্তু 5:30, তখন কিন্তু বৃষ্টি ছিল না। যেই 6টা বাজে তখন থেকে বৃষ্টি শুরু হয়েছে। তো সেই বৃষ্টির মধ্যে আমি আর সৃষ্টি হলে ঠিকই যাইতাম, কিন্তু রাত্রে নিয়ে যাওয়া তো সম্ভব নয়, বৃষ্টির মধ্যে ছোটো মানুষ হওয়া তো যায় না, হঠাৎ করে ঠান্ডা ঠান্ডা লাগলো, তো সেই জন্য আর যাই নাই। তো সকালে রান্না বান্না মোটামুটি হয়ে গেছে, ওর বাবুর এখন ভাত দিয়ে দিব, তারপর ওর বাবু খাওয়া দাওয়া করে অফিসে চলে যাবে। চলো বাহিরের ভিউটা একটু দেখাই, এখন কী পরিমাণে বৃষ্টি হইতেছে। এই যে রাস্তাঘাট একদম ভিজা। বাতাস তো মানে এখন যত সময় যাচ্ছে তত আর কি বৃষ্টি বাতাস বাড়তেছে। তো সকালে বাতাস একটু কম ছিল, বৃষ্টি একটু কম ছিল, এখন যত সময় বাড়তেছে অতই বৃষ্টিও বাড়তেছে, বাতাসও বাড়তেছে। চলো ব্যাক ক্যামেরাটা দেখাই। তো বন্ধুরা, দেখলে তো বাহিরের কি অবস্থা। চলো রান্নাঘরে যাই, ওর বাবুকে ভাত দিয়ে দিব। দই আলতাছে, দই আলতাছে, দই আলতাছে, ঘূর্ণিঝড়ে দই আলতাছে। দই আলতাছে, দই আলতাছে।
এই দেখেন বন্ধুরা, মুড়ির সঙ্গে কাঁঠাল কাঁঠাল। এই দেখেন বন্ধুরা, হিসেবে মুড়ি আর কাঁঠাল নিয়ে নিলাম। আর বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে, কাঁঠাল খাওয়ার উপযুক্ত সময়, তো সেই জন্য ভাবলাম কাঁঠালে খাই। তোরা দুই বোনকে বলছে ওরা ভাত খাবে না, তো ভাবলাম সবাই মিলে একটু মুড়ি খাইয়ে দেই কাঁঠাল নিয়ে, তারপর একটু চা খাবো, যেহেতু বাইরে বৃষ্টি হইতেছে। আর চা না খাইলে তো ভালো লাগে না, আপনারা জানেন। এগুলো খাই, তারপর একটু চাটা খাই, তারপর সৃষ্টিকে পড়তে বসাবো। আপনি কেন খাও? তো বন্ধুরা, কাঁঠাল খাইয়া মুড়ি আর কাঁঠাল খাইয়া তারপর এসে কালকে যে মুড়ি নিয়ে আসছিল, তো আসলে রাখা হয়েছিল না, তো ভাবলাম বোতলে ভরে রেখে দেই। এই যে দেখেন একা একা বসে বসে এদিকে বোতলে মুড়ি ভরতেছি, আর এদিকে বাহিরের যে বৃষ্টি হইতেছে বৃষ্টি উপভোগ করতেছি। আর জানালার ধারে বসে বৃষ্টি উপভোগ করার মজাই কিন্তু অন্যরকম, তাই না? তো চা এখনো খাই নাই, মনটা চা চা করতেছে। তো আমি ভাবলাম যে না, মুড়িগুলো আগে ঢুকাই নিই, নয়তো জ্যাম হয়ে যাবে। তো মুড়িগুলো ঢুকাই তারপর চা খাবে। তো মুড়ি মোটামুটি ঢুকানো কমপ্লিট, আবার একটা চা করবো। আর এই যে জানালার পাশে বৃষ্টি, এদিকে বসো, জানালার পাশে বৃষ্টি উপভোগ করতে করতে চা খাবো। বসে গেলাম, আর এরকম জানালার ধারে বসে বসে বৃষ্টি উপভোগ করে চা খাওয়ার মজাই কিন্তু অন্যরকম, তাই না? আরো ভালো লাগতো যদি সৃষ্টির বাবা আমাদের সাথে থাকতো। তো করার কিছু নাই, যেহেতু ঝড় বৃষ্টি, ওদেরকে চাইতেই হবে, ওইটাই স্বাভাবিক। এই যে দেখেন একদম আদা দিয়ে লাল চা, বৃষ্টি উপভোগ করবো আর খাবো। তোমার আনাম বেলকনি কাপড় চুপড়ে
বৃষ্টির দিন হইলে এই সমস্যা। এই যে দেখুন নাম বেলকনি কাপড় চোপড়ে ভরা, মার রুমেও দিলাম। এখন একটু বৃষ্টি কমছে, তো আগে দেখছিলেন কি পরিমাণে বৃষ্টি হয়েছিল। আর ওই যে দেখেন ওইখানে দেখা যায়, ওই যে দূরে ওই যে দেখেন আম গাছের ঢাল বাইনা ফালাইছে ঝড়ে। আর অন্ধকার, এখন একদম অন্ধকার হয়ে। তো বন্ধুরা সব কাপড় চোপড় লাইরা দিলাম। এখন একদম দেখলেনি একদম অন্ধকার করে লাইছে, মনে হইতেছে এখন আরো বেশি ঝড় বৃষ্টি আসবে। আর এই যে দেখেন বাতাস, প্রচুর পরিমাণে বাতাস। আর আজকে এই বৃষ্টি বাতাস দেখে কোনো কিছু আসলে করতে মন চাইতেছে না। আর একা একা, সেজন্য ওর বাবুও গেছে সাইডে, শুধু আমরা তিনজনেই খাবো আর কি। তো সেজন্য দুপুরে রান্না বান্নারও এত কোনো তাড়াহুড়া নাই। রান্না বসিয়ে দিলাম। তো পেঁয়াজ আর রসুন আর তার সাথে কটা গোটা গরম মশলা দিয়ে দিয়েছিলাম। তো ওইগুলো তেলে ভালোভাবে বাইজা নিয়ে এবার টমেটো দিয়ে দিলাম। তো টমেটোগুলো একটু গলো, তো ডাইকা দিব এখন। তো মাছ ভাজিও করবো, সেই জন্য যে দেখেন লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া ভালোভাবে মাছগুলোর গায়ে মাখায় নিতেছি। তো একটু সময় এভাবে মাখায় রাখবো, তারপর ভাজি করে নেব। তো বন্ধুরা দেখেন এই যে ঘূর্ণিঝড় রেমালে আমার কি ক্ষতি করছে। দেখুন ফালাই দিচ্ছে একবারে গাছটা। ফালাই যেটা ভাঙা লাগছে। তো বন্ধুরা বাহির থেকে পানি নিয়ে আসলাম, দেখতেই পারলে। তো চলো এবার দুপুরে খাওয়া দাওয়াটা করে নিই। আর এই যে দেখো আজকে বৃষ্টির দুপুরের লোভনীয় খাবার ভুনা খিচুড়ি, তার সাথে মাছ ভাজা, কাঁচা পেঁয়াজ আছে, ডিম আছে, স্যালাড, লেবু সব কিছুই আছে। তো হ্যাঁ, আজকে বৃষ্টির দুপুরে খাওয়া দাওয়াটা কেমন ছিল প্লিজ একটা কমেন্টস করে জানাবে বন্ধুরা, কারণ তোমাদের একটা কমেন্টসেই আমি অনেক অনেক উৎসাহ পাই নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য। তো বন্ধুরা হ্যাঁ, আরেকটা কথা বলবো, তো তোমরা সবাই তোমাদের নিজেদের জায়গা থেকে খুব সাবধানে থাকবে, কারণ ঘূর্ণিঝড়ের পরিস্থিতি এখনও কিন্তু ঠিক হয় নাই। আবার শুনতেছি যে এই ঘূর্ণিঝড়ের মধ্যেই নাকি আবার আরেকটা ঘূর্ণিঝড় হওয়ার আশঙ্কা আছে আর কি। তো যাই হোক, এটাই বলবো, সবাই ঈশ্বরের কাছে প্রার্থনা করবে এবং নিজেরা নিজেদের জায়গা থেকে ভালো থাকবে এবং আমাদের জন্য দোয়া আশীর্বাদ ভালোবাসা রাখবে। আর হ্যাঁ, অবশ্যই তুমি যদি আমার ভিডিওটি দেখতে চাও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো আজকের মতো এখানে বাই বাই।